তুমি করবে, আমি আল্লাহ তাআলা কাউকে ছাড় দেব না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, সূরা তাহা 16 নম্বর সূরা, 16 নম্বর পারা, 20 নম্বর সূরা, সূরা তাহা এর 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যিনি সৌচ্চ বিশাল বিশাল যে আসমান সৃষ্টি করেছেন ও আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আর এই পৃথিবীতে আমি আসার আগে লৌহে মাহফুজে স্বর্ণের অক্ষরে লিখিত কোরআন আমি সেখানে ছিলাম, সেখান থেকে আল্লাহ তাআলা প্রথম আসমানে আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু জিকির করেন সুবহানাল্লাহ। মুহাব্বত নিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বত নিয়ে পড়েন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ, এবার কোরআনকে প্রশ্ন করো। শুনুন ভালো করে কোরআনের পরিচয়। এবার কোরআনকে প্রশ্ন করো, কোরআন কার উপরে তোমাকে নাজিল করেছেন? সুবহানাল্লাহ বলবেন না? কার উপরে তোমাকে নাজিল করেছেন? কোরআন জবাব দিবেন। পড়েন ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মিন রাব্বিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন নাজিল করেছেন বিমা নুজিলা আলা মুহাম্মাদিন। এই কোরআন আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সত্য সহকারে, দলিল সহকারে, সত্য সহকারে আল্লাহ তাআলা এই কোরআনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সূরা মুহাম্মদের 2 নম্বর আয়াত। আল্লাহ তাআলা সূরা ফুরকানের 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। প্রিয় ভাইসব, প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন মহান, কত মহান তিনি যিনি কোরআনকে নাজিল করেছেন, ফুরকানকে নাজিল করেছেন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন তার প্রিয় মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এরপর আল্লাহ তাআলা বলছেন কেন নাজিল করেছেন? লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যেন তিনি সতর্ককারী হতে পারেন। এই কোরআন দিয়ে মানুষকে জাহান্নামের ভয় দেখাবে, এই কোরআন দিয়ে মানুষকে কবরের ভয় দেখাবে, এই কোরআন দিয়ে নবী মানুষকে ফুল সিরাতের ভয় দেখাবে, জাহান্নামের জ্বলন্ত ধাও দাও আগুনের ভয় দেখাবে। আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহর শাস্তি কত কঠিন হতে পারে সেই শাস্তির কথা মানুষকে বলবার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিব মুহাম্মদের উপরে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। লিয়াকুনা লিল আলামিনা নাযীর, আমি যেন হতে পারি ভীতি প্রদর্শনকারী, আমি যেন হতে পারি
ভীতি প্রদর্শনকারী, গোটা পৃথিবীর মানুষকে যেন আমি নবী এই কোরআন দিয়ে কবরের ভয় দেখায়, জাহান্নামের ভয় দেখায়, ফুলসিরাতের ভয় দেখায়, আর আল্লাহর শাস্তি কত কঠিন সেই শাস্তির ভয় যেন আমি দেখাতে পারি এই কোরআন দিয়ে। সেজন্য আল্লাহ বলেন লিয়াকুনা লিল আলামিনা নাযীর, বিশ্ববাসীকে আল্লাহর কঠিন শাস্তি দেখে বাঁচানোর জন্য, সেই ভীতি প্রদর্শন করার জন্য আমি আল্লাহ কোরআনকে মুহাম্মদের উপরে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। সেজন্য আল কোরআন হুয়া কিতাবুল্লাহ। এই কোরআন কার কিতাব? বলেন কোরআন কার কিতাব? আল্লাহ পাকের কিতাব। আর এই কোরআন নাযিল করেছেন আনজালাহুল্লাহু তাআলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহিদায়াতিন নাস। প্রিয় ভাইরা, আনজালাহুল্লাহু তাআলা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছেন আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কেন নাযিল করেছেন? লিহিদায়াতিন নাস, অন্ধকার জগতের মানুষগুলিকে আলোর পথে নিয়ে আসার জন্য, সুদী মানুষগুলিকে সুদ থেকে মুক্ত করার জন্য, ঘুষখোর মানুষগুলিকে ঘুষ থেকে মুক্ত করার জন্য, চোর মানুষগুলিকে চুরি থেকে ভালো পথে ফিরিয়ে আনার জন্য, ডাকাত মানুষগুলিকে ডাকাতি থেকে ভালো রাস্তায় ফিরিয়ে আনার জন্য, সন্ত্রাসদেরকে ভালো পথে ফিরিয়ে আনার জন্য, যারা ক্ষমতা দখল করে মানুষের ভোটের অধিকারকে কেড়ে নেয়, সে সমস্ত জালেম মানুষগুলি থেকে ভালো পথে মানুষকে ফিরিয়ে আনার জন্য, মানুষের হেদায়েতের জন্য, মানুষের সঠিক রাস্তা দেখানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদের উপরে কোরআন নাযিল করেছি। লিহিদায়াতিন নাস। প্রিয় বন্ধুগণ, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আপনারা যদি আসতেও না পারেন, দয়া করে মেহেরবানি করে আল্লাহর কোরআনকে সম্মান প্রদর্শন করে যেই যেখানে আসেন, যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, সর্বাবস্থায় কোরআনকে সম্মান জানিয়ে কোরআনের পরিচিতি আলোচনা শোনার জন্য আমি আমার পক্ষ থেকে ক্ষুধার্ত আহ্বান জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, লিহিদায়াতিন নাস, এই কোরআনকে মানুষের হেদায়েতের জন্য, মানুষ যেন সঠিক রাস্তার দিশা পায়, সেজন্য আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছে। মরা মানুষের পাশে গিয়ে কোরআনকে তেলাওয়াত করার জন্য মোটেও না আল্লাহ কোরআন নাযিল করে নাই। প্রিয় বন্ধুগণ, এরপরে বলা হচ্ছে ওয়া হুয়া আ'যামুল কুতুবিস সামাউইয়াতি আল্লাতী ইউসাদ্দিকু মা ক্বাবলাহু। এই কোরআন কি জানো? আল্লাহ তাআলা বলছেন পূর্ববর্তী যত কিতাব, আসমানি কিতাব এবং সহিফা 104 খানার মধ্যে কোরআন বাদ দিলে আরো 103 খানা, 103 খানা কিতাবের মধ্যে ঘোষণা আছে, প্রচার আছে, কথা আছে, আখির জামানায় একজন নবী আসবে, তার নাম হবে মুহাম্মদ। সুবহানাল্লাহ। মুহাম্মদের নাম তাওরাতে আছে, মুহাম্মদের নাম জবুরে আছে, মুহাম্মদের নাম ইনজিলে আছে, মুহাম্মদের নাম 100 সহিফাতে আছে। সমস্ত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন কি জন্য? আখির জামানায় একজন পয়গাম্বর আসবে, ওই পয়গাম্বরের প্রচার করার জন্য মূলত আল্লাহ রাব্বুল আলামিন ওই কিতাব নাযিল করেছে। সুবহানাল্লাহ। আর সেই কিতাবের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কিতাব নাযিল হবে, সেই কিতাবের নামটা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিতাবে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত কোরআনের প্রসার হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রসার হবে। মুহাম্মদ এবং কোরআনের প্রসারের জন্য আল্লাহ তাআলা অতীতের সমস্ত কিতাবগুলিতে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আখির জামানায় একজন নবী আসবে, নাম হবে মুহাম্মদ। সেই নবীর উপরে একটা কিতাব নাযিল হবে, সেই কিতাবের নাম হলো মুহাদ্দারাতুল কোরআন। সুবহানাল্লাহ। মানুষ সেই
কোরআন দিয়ে ব্যবসা করবে, মানুষ সেই কোরআন দিয়ে বিয়ে শাদী করবে, মানুষ সেই কোরআন দিয়ে সমাজ করবে, মানুষ সেই কোরআন দিয়ে তারা রাজনীতি করবে, সমরনীতি করবে, গোটা কোরআন দিয়ে তারা পরিচালিত করবে, সমাজ থেকে পরিবার থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত। এই দেশ নয়, গোটা পৃথিবীর প্রতিটি ইঞ্চি জমিন পরিচালিত হবে আল্লাহর কোরআন দিয়ে। ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, ওয়া হুয়া আ'জামুল কুতুবিস সামাউইয়াতি, যত আসমানি কিতাব আছে সমস্ত কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো আল কোরআন। সুবহানাল্লাহ। এরপরে এই কোরআন আল্লাতি ইউসাদ্দিকু মা ক্বাবলাহু, পূর্ববর্তী যত কিতাব সব কিতাবই সত্যায়ন করে কোরআন এবং মুহাম্মদকে। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের জমানায় মূসা আলাইহিস সালামের একজন ভক্ত, মূসা আলাইহিস সালামের একজন অন্ধ ভক্ত, সেই মূসা আলাইহিস সালামের উপরে আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছেন তাওরাত। নাম কি? বলেন নাম কি? মূসা আলাইহিস সালামের উপরে কিতাব নাজিল করেছেন তাওরাত। সেই তাওরাত কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় লাইনে লাইনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে। তাও সুবহানাল্লাহ বলবেন না? ভক্ত মূসাকে গিয়ে বলল, ও নবী, আমরা আপনার অন্ধ ভক্ত, আমরা আপনার উম্মত, আপনি আমাদের পয়গাম্বর নবী, কিন্তু আমাদের এই কিতাবের ভিতরে, তাওরাত কিতাবের ভিতরে যখন পৃষ্ঠা খুলি, প্রতিটি পৃষ্ঠায় প্রতিটি লাইনে লাইনে একটা নাম দেখতে পাই, নাম হলো মুহাম্মদ। ব্যাপারটা বুঝতে পারলাম না, এই নামটা কার? আমাদের কিতাবের ভিতরে নাম থাকবে মূসা 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 মূসা, কিন্তু কোথাও মূসা নাই, কিন্তু মূসার পরিবর্তে আমার এই তাওরাত কিতাবের ভিতরে নাম আছে মুহাম্মদ। ভক্ত বলল, আমার তো নামটা পছন্দ লাগে না, ভালো লাগে না, আমি নামটা কেটে দিব। আর মূসা আলাইহিস সালাম বলছেন, তুমি নামটা কেটে দিবে, তুমি কি জানো সেই নামটা কি? ওই নামটা হচ্ছে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, যেই নামের উসিলায় আল্লাহ তাআলা আসমান তৈরি করেছেন, যেই নামের উসিলায় আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করেছেন, যেই নামের উসিলায় আল্লাহ তাআলা সাগর মহাসাগর সৃষ্টি করেছেন, যেই নামের উসিলায় আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন, যে নামের উসিলায় আল্লাহ তাআলা তোমার মতো আর আমার মতো 3.5 হাত শরীর বিশিষ্ট অবয়ব দিয়ে একটি সুন্দর স্ট্রাকচার দিয়া একটা সুন্দর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন ওই নামের উসিলায়। সুবহানাল্লাহ। ওই নামটা তুমি কেটে দিবা? অসম্ভব। ওই মুহাম্মদের নামের উসিলায় আল্লাহ তাআলা গোটা পৃথিবী সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর ভালো করে শুনুন, খুব ভালো করে শুনুন, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন কি হিসাবে? ফানি ফরার কিতাব হিসাবে। খুব ভালো করে খেয়াল করেন, ফানি ফরার কিতাব হিসাবে নাজিল করেছেন, নাকি মানুষ মারা গেলে মৃত মানুষের লাশের পাশে কোরআনকে তেলাওয়াত করার জন্য আল্লাহ তাআলা এই নাজিল করেছেন, নাকি ফানি ফরা দেওয়ার জন্য, নাকি তাবিজ লেখার জন্য, নাকি তারাবির নামাজে খতম দেওয়ার জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন? আল্লাহ তাআলা বলেন, ফানি ফরার জন্য কোরআন নাজিল করি নাই, মানুষের মৃত মানুষের লাশের পাশে গিয়ে কোরআন তেলাওয়াত করার জন্য কোরআন আমি নাজিল করি নাই। রমজানে খতম দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো কি জন্য আমি এই কোরআন নাজিল করেছি। আল কুরআনু হুয়া দুস্তুরুন কামিলুল লিল হায়াতিল ইনসানিয়া। আমি এই কোরআনকে সংবিধান হিসাবে পাঠিয়েছি। দস্তুর। এখন সংসদে সংবিধান আছে, এখন সংসদে সংবিধান আছে মানুষের তৈরি।
ওই ফুলতলার জুট প্রক্রিয়ার সমস্ত দোকানদার ব্যবসায়ী ভাইয়েরা ক্রেতা ভাইয়েরা ভালো করে শুনুন, এখন সংসদে এখন সংবিধান আছে। তোমরা যারা কোরআন থেকে রাজনীতিকে আলাদা করতে চাও, আমরা তোমাদেরকে বোঝাতে চাই, তোমাদেরকে গালি দিতে চাই না, তোমাদেরকে বকা দিতে চাই না। আমরা আলেমেরা চাই কোরআনকে মানুষ বুঝুক, কোরআন দিয়ে ব্যক্তিগত জীবন সাজাক, কোরআন দিয়ে পারিবারিক জীবন সাজাক, কোরআন দিয়ে অর্থনৈতিক জীবন সাজাক, কোরআন দিয়ে রাজনৈতিক জীবন সাজাক, কোরআন দিয়ে কোরআনে রঙ্গে রঙ্গিত করো গোটা সমাজ আর পৃথিবী। শুনুন, কোরআন আল্লাহ তাআলা কেন নাজিল করেছেন? সংবিধান হিসাবে নাজিল করেছেন। এখন কিন্তু সংসদে সংবিধান আছে, এখন কিন্তু সংসদে সংবিধান আছে। শতকরা 92%, 95%, 95% মুসলিম দেশে, 95% মুসলিম দেশে মানুষের তৈরিকৃত, মানব রচিত, মানব গড়া, মানুষের তৈরিকৃত সংবিধান দিয়ে একটি মুসলিম রাষ্ট্র চলতে পারে না। শতকরা 95% মুসলিম দেশে সংবিধান হতে হবে আল্লাহর কোরআন। আল্লাহ পাক বলে দিয়েছেন, আল কোরআন হুয়া দাস্তুরুন কামিলুন লিল হায়াতিল ইনসানিয়া। মানুষের জীবনে পূর্ণাঙ্গ একটি সংবিধান হলো কোরআন। মুসলমান কোরআন সংবিধান বাদ দিয়ে, মানুষের মন্ত্রতন্ত্র সংবিধান দিয়ে, মানব রচিত মানুষের তৈরি বানোয়ার সংবিধান দিয়ে একটি মুসলিম রাষ্ট্র চলতে পারে না। ঠিক কিনা বলেন? যতদিন পর্যন্ত মানুষের তৈরিকৃত, যতদিন পর্যন্ত মানুষের তৈরিকৃত, মানুষের বানোয়াট সংবিধান দিয়ে এই রাষ্ট্র চলবে, চুরি বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না, চিন্তাকারী বন্ধ হবে না, আপনার ইবিডিজিং বন্ধ হবে না, দর্শন বন্ধ হবে না, জেনা বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না, সুদ বন্ধ হবে না, ঘুষ বন্ধ হবে না, ভোট ডাকাতি বন্ধ হবে না। যতদিন পর্যন্ত কোরআন, যতদিন পর্যন্ত কোরআন প্রধানমন্ত্রীর টেবিলে সংসদে সংবিধান হিসাবে না থাকবে, ততদিন পর্যন্ত এই সমাজে শান্তি আসতে পারে না, পারে না। আর দুনিয়ার হাজারো সমস্যার যে সমাধান, সেই সমাধান কোরআন ছাড়া দ্বিতীয় আরেকটি কিতাব থেকে আশা করা যায় না। সেজন্য আমরা স্লোগানে বলি, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। বলেন, সব সমস্যার সমাধান দিতে পারে কে? আল কোরআন। সমাধান যদি খুঁজতে চাও, কোরআনের পথে, কোরআনে ফিরে আসো। কোরআনে ফারে অন্ধকার সমাজকে, অন্ধকার জগৎকে একটি আলোকিত সমাজ, একটি আলোকিত পরিবার, একটি আলোকিত পৃথিবী করতে পারে কোরআন। সুবহানাল্লাহ। কেন আল্লাহ তাআলা বলছেন লিহিদায়াতিন নাস, মানুষের হেদায়েতের জন্য আমি কোরআন নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। একটু মোহাব্বত নিয়ে বলেন সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, প্রিয় বন্ধুগণ, কোরআন হচ্ছে সংবিধান। বলেন কোরআন কি? সংবিধান। কোরআন কি? সংবিধান। এই কোরআন সংবিধান হিসাবে একটি সংসদে থাকবে, একটি সংসদে থাকবে। আর দুনিয়ার মানুষ যে বানোয়াটি করে সংবিধান তৈরি করেছে, সেই সংবিধানকে সংসদ থেকে বের করে দাও,
বেজ্জতির সাথে, লাঞ্ছনার সাথে, গঞ্চনার সাথে। কারণ মানুষ যেই সংবিধান তৈরি করেছে, ওই সংবিধান মানুষের সুখ শান্তি তারা সেই সংবিধান দিতে পারবে না। সেজন্য মুসলমান আগামীতে ঐক্যবদ্ধ হন, দলমতে নির্বিশেষে এই কোরআনকে আমরা সংসদে ঢুকাতে চাই। বহু আমল দেখেছেন, বহু রাজার শাসন দেখেছেন, বহু রাজার তাদের নেতৃত্ব দেখেছেন। এবার গোটা দেশের কাছে প্রশ্ন, আমরা চাই এবার একটু কোরআনের শাসন দেখেন, যে কোরআনের শাসন মুহাম্মদুর রাসূলুল্লাহ 23 বছর মক্কা আর মদিনাতে করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে 30 বছর খোলাফায়ে রাশিদিন কোরআন দিয়ে তারা এই রাষ্ট্র গোটা পৃথিবীকে সাজিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন। আল্লাহু আকবার। কোরআনের আলো সংসদে যাও, কোরআনের আলো সংসদে যাও। প্রিয় বন্ধুগণ, সংসদে যখন কোরআন যাবে, তখন সংসদে যখন কোরআন যাবে, কোরআন থাকবে প্রধানমন্ত্রীর টেবিলে। কথা বলেন, কার টেবিলে? এমন একটি রাষ্ট্র, এমন একটি দেশ আমরা চাই সংসদের ভিতরে 300 জন এমপি আছে রে নাই? কথা বলেন, 300 জন এমপি আছে রে নাই? আর 60 জন মন্ত্রী আছে রে নাই? প্রত্যেকটা মন্ত্রণালয়ের প্রত্যেকটা মন্ত্রীদের আলাদা আলাদা দায়িত্ব আছে রে নাই? উনি হচ্ছেন সমাজ কল্যাণ মন্ত্রী। সমাজ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের জায়গায় জায়গায় কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যিনি সমাজ কল্যাণ মন্ত্রী থাকবে, সমাজ কল্যাণ মন্ত্রীর টেবিলে একটা কোরআন থাকবে। সমাজ সম্পর্কে যত কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন সমাজ সংশোধনের জন্য, সে কোরআনটা থাকবে সমাজ কল্যাণ মন্ত্রীর সামনে। আর যিনি অর্থমন্ত্রী যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করতে হবে, ঠিক কিনা বলেন? যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি চালু হয়ে যায়, তাহলে এই পৃথিবীর মানুষ, এই জনপদের মানুষগুলা কেউ 10 তলায় থাকবে আর কেউ নিচতলায় থাকবে, এটা হবে না। আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন, দেশে যখন আপনার যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে, সুদ বন্ধ হয়ে যাবে, সেখানে সবাই সমান অধিকার নিয়ে জীবন যাপন করবে। সবাই তিন বেলা খাবে, সবাই ভালো মতো পরিধান করবে, ঠিক মতো নিজেদের অধিকার আদায় হবে, সবাই সমান মতো তাদের অধিকার ভোগ করবে। এখন তো কি রিকশাওয়ালা, আর কেউ কারওয়ালা, আর কেউ বাঙ্গা ঘর, আর কেউ 10 তলা 20 তলা, কত ধরনের উঁচু আর নিচু। আল্লাহ তাআলা বলছেন, যাকাত ভিত্তিক সমাজ যদি করো, সকলের সমান অধিকার হবে। কেউ যদি খায় 3 বেলা খাবে, সমান খাবে, সমান পরিধান করবে। অর্থমন্ত্রী যিনি সে কিভাবে টাকা ইনকাম করবে সে তো জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অর্থমন্ত্রী যিনি হবে তার টেবিলে একটা কোরআন থাকবে, কিভাবে ব্যবসা করতে হয়। আল্লাহ তাআলা বলছেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করে দিয়েছেন আর সুদকে করেছেন হারাম। ব্যবসা করবে, অর্থনীতি করবে, এই অর্থনীতি করে ব্যবসা বাণিজ্য করে কিভাবে সুদ মুক্ত, কিভাবে হারাম মুক্ত টাকা ইনকাম করবে, কোথায় ইনভেস্ট করা যায়, কোথায় কাকে দিয়ে যায়, কিভাবে নিয়ে যায়, ব্যবসার পদ্ধতি, ব্যবসার ফর্মুলা আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। সুতরাং যিনি অর্থমন্ত্রী হবে তার টেবিলে একটা কোরআন থাকবে, সে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে দেখবে আল্লাহ তাআলা কোন কোন আয়াত ব্যবসার জন্য নাজিল করেছেন, অর্থের জন্য নাজিল করেছেন, সেই আয়াতগুলি নোট করে বের করবে। সে একটা পাণ্ডুলিপি আকারে গাইড তৈরি করবে, সেই আপনার নোট দিয়া সে তার অর্থ মন্ত্রণালয় পরিচালনা করবে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু এখন আমার দেশে তো এই সমস্ত মানুষকে আমরা ভোট দিতে পারি না, আমরা সংসদে পাঠাইতে পারি না,
আলেমদেরকে সংসদে আমরা পাঠাইতে পারি না। তোমরা আলেমদেরকে ভয় করো, আসলে তোমরা আলেমেরা যেহেতু ন্যায়বান, আলেমেরা যেহেতু চরিত্রবান, আলেমেরা যেহেতু নীতিবান, নীতির কাছে পৃথিবী আজ হেরে যাচ্ছে। আলেম যদি এমপি হয়, আলেম যদি চেয়ারম্যান হয়, আলেম যদি প্রধানমন্ত্রী হয়, বন্ধুগণ ভালো করে শুনুন, শহীদ আল্লামা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহি আলাইহি, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি দুইজন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন। ভালো করে শুনুন, এই দুইজন ব্যক্তি মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমলে বিদেশ থেকে তারা লোক এনে তদন্ত করেছে, তাদের সম্পদের, তাদের ব্যাংকের হিসাব চেয়েছে। তারা জীবনে মন্ত্রণালয় পালন করার সময়, দায়িত্ব পালন করার সময় তারা কি কি দুর্নীতি করেছে, কত টাকা খেয়েছে, তারা বিদেশ থেকেও তদারকি করেছে। এই দুই মন্ত্রীর মন্ত্রণালয়ের দায়িত্বকালীন সময় এক পয়সা, এক চুল পরিমাণ তারা দুর্নীতি পায় না। ঠিক কিনা বলেন? এক পয়সাও দুর্নীতি পায় নাই। বিশ্ববরণ্য মুফাসসিরে কোরআন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহি দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। একজন এক পয়সাও দুর্নীতির বাসগন্ধ পাওয়া যায় নাই। ঠিক কিনা বলেন? আমি উদাহরণ দেব, এই লোহাগাড়ার বড় হাতিয়ার আমার প্রিয় জুনাদ ভাই, জুনাদ চেয়ারম্যান, উনি একজন আলেম। এই যে চেয়ারম্যান, ওনার কাছে 1 টাকার কোনো দুর্নীতি নাই। আমাদের কক্সবাজার টেকনাফের হোয়াইকম মডেল ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, 4 বারের চেয়ারম্যান লাগাতার। আলেম যদি একটি ইউনিয়ন চালাইতে না পারে, আলেম যদি একটা সমাজের নেতৃত্ব দিতে না পারে, বর্তমান কক্সবাজার জেলা আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারি উনাকে 1 বার, 2 বার, 3 বার, 4 বার নির্বাচিত করেছেন মানুষগুলি। সর্বশেষ 4র্থবারে সব থেকে বেশি ভোটে আপনার পরাজিত করেছেন। ঠিক কিনা বলেন? এভাবে করে এভাবে কক্সবাজারের ফেকুয়ার ফাঁসিয়াখালীর চেয়ারম্যান, ফাঁসিয়াখালী কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল আমার শ্রদ্ধেয় মাওলানা বদিউল আলম সাহেব, ওনার ইতিহাস আপনারা জানেন। টেকনাফ থেকে শুরু করে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, আল্লামা সাইদি থেকে শুরু করে মাওলানা মতিউর রহমান নিজামী থেকে শুরু করে অধ্যাপক গোলাম আজম থেকে শুরু করে একজন ওয়াটার ইউনিয়নের দায়িত্বশীল পর্যন্ত, যাদের কাছে ওহীর ইলম আছে, যাদের কাছে আল্লাহর ভয় আছে, এদের কাছে দুর্নীতি নাই। রাস্তার কাজ করেছে, ব্রিজের কাজ করেছে, সরকারি কাজ করেছে, বেসরকারি কাজ করেছে, যেই দায়িত্ব নিয়ে কাজ করেছে, কাজ করার পরে যেই টাকা অবশিষ্ট ছিল, সেই অবশিষ্ট টাকাগুলি নির্ধারিত পাউন্ডে আবার জমা দিয়েছে। তারা হচ্ছেন, এরাই সমাজে নেতৃত্ব দিতে পারে, এরাই ইউনিয়নে নেতৃত্ব দিতে পারে, এরাই উপজেলায় নেতৃত্ব দিতে পারে, এরাই মন্ত্রণালয়ে নেতৃত্ব দিতে পারে, এরাই সংসদে নেতৃত্ব দিতে পারে। তাহলে আমরা পরিকল্পনা গ্রহণ করব, এমন সব লোকদেরকে আমরা সংসদে পাঠাই। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? একটু জিকির করে লা ইলাহা, জিকির করেন। জিকির করেন লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মুহাব্বত নিয়ে পড়েন সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সংসদে যিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন তার টেবিলে একটা কোরআন থাকবে। অর্থ সম্পর্কে, ব্যবসা সম্পর্কে যত নীতি, যত আয়াত সে বের করবে, সেখান থেকে সে কোরআন দিয়ে তার অর্থ মন্ত্রণালয়ে পরিচালনা করবে। সমাজ কল্যাণ মন্ত্রী সমাজ সম্পর্কে যত আয়াত সে সম্পর্কে সে তার দায়িত্ব পালন করবে। আর আইন মন্ত্রী যিনি আইন বিচার করা হবে, যে আইন দিয়ে সে আইন সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের অসংখ্য আয়াত আছে না নাই? কথা বলেন আছে না নাই? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনকে আমরা তাবিজের কিতাব বানাইছি, কোরআনকে ফানি ভরার কিতাব বানাইছি। আল্লাহ তাআলা বলেন আমি চাইলে এই কোরআনকে 1 মিনিটের ভিতরে, 1 মুহূর্তের ভিতরে আমি দুনিয়াতে নাজিল করে দিতে পারতাম। 1 মিনিটে নাজিল করার এই কিতাব নয়, কারণ এই কোরআন দিয়ে সমাজ পরিচালিত হবে, এই কোরআন দিয়ে রান্নাঘর পরিচালিত হবে, এই কোরআন দিয়ে পরিবার পরিচালিত হবে, এই কোরআন দিয়ে সমাজ পরিচালিত হবে, এই কোরআন দিয়ে ব্যবসা পরিচালিত হবে, এই কোরআন দিয়ে রাজনীতি পরিচালিত হবে, এই কোরআন দিয়ে বিচার ফাইসালা করা হবে। যখন যেই সময় যে আয়াত প্রয়োজন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সমাজে নেতৃত্ব দিচ্ছিলেন, সমাজে নেতৃত্ব দিতে গিয়ে, সমাজ পরিচালনা করতে গিয়ে যখন যেই সময় যে আয়াতের প্রয়োজন, আল্লাহর পক্ষ থেকে যে বিধানের প্রয়োজন, তখন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদের উপরে সেই বিধান নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এক মহিলা চুরির অভিযোগে অভিযুক্ত হয়ে বিশ্ব নবীর দরবারে হাজির হয়েছেন, নবীজির দরবারে হাজির হয়েছেন। এক মহিলা চুরি করেছে, এক নারী চুরি করেছে। অভিযুক্ত নারী রসুলের দরবারে উপস্থিত হয়ে হাজির হলেন। আর যারা যেই মহিলা চুরি করেছে তার আত্মীয় স্বজন প্রতিবেশী ওই মহিলার সাথে গেছে, রাসূলুল্লাহকে সুপারিশ করতেছে, রসুলুল্লাহকে সুপারিশ করছে, যে ওই নারীর পক্ষে সুপারিশ করতেছে। রসুল বলেন আমার কাছে চুরির অভিযোগ নিয়ে আসলো, আমি জানি না এখনো আমি এই চুরির বিচার কি দিয়ে করব। সুবহানাল্লাহ। রসুলুল্লাহ একবার আকাশের দিকে দেখায়, আরেকবার নিচের দিকে তাকায়, আরেকবার আকাশের দিকে তাকায়, কারণ রাসূলুল্লাহর জীবনে একটা বিচারও নিজের মন গড়া করে নাই। সুবহানাল্লাহ। বিচার করেছেন কোরআন দিয়া, রাসূলুল্লাহ উপরে তাকিয়ে আছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল আমার নবীর কাছে যাও, আমার নবী আকাশের দিকে তাকিয়ে আছে। চুরির অভিযুক্ত ব্যক্তিরা রসুলের দরবারে উপস্থিত। রসুল এখন কোন বিধান দিয়া, কোন আইন দিয়া কিভাবে বিচার করবে? চুরের এখনো বিধান, চুরির বিধান এখনো নাজিল হয় নাই। রসুল তাকিয়ে আছে আর জিবরাইলকে বলছে আয়াত নিয়ে চলে যাও, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। সুবহানাল্লাহ। যাও মুহাম্মদের কাছে এই আয়াত নিয়ে যাও আর বলবা, এই আয়াতকে রসুলকে পড়ে শোনাবা। সুবহানাল্লাহ বলবেন না? তখন কি চুরির বিধান হলো ফাকতাউ আইদিয়াহুমা, 2 হাত কেটে দিতে হবে। কয় হাত কেটে দিতে হবে? কথা বলেন, চোরের কয় হাত কেটে দিতে হবে? ফাকতাউ আইদিয়াহুমা, হুমা এটা তাসনিয়া, দ্বিবচন, 2 হাত কেটে দিতে হবে। আয়াত নাজিল করেছেন কে? আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়ে বলেন, যেই চোর চুরি করেছে, চোরে ধরা পড়েছে, প্রমাণিত হয়েছে, ওই চোরের 2 হাত কেটে দিতে হবে। আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন। বুঝি আল্লাহ জুলুম করেছে? সামান্য জিনিস চুরি করলো, আবার তার 2 হাত কেটে দিতে হবে। এ ধরনের জঘন্য আইন এটা নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন চোরের হাত যখন কেটে দেয়া হবে, একজন চোরের হাত যখন কেটে দেয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দিনের 12টায় তোমার স্বর্ণের দোকান যেমন খোলা থাকে,
দিনের বেলায়, এখন তো রাতের বেলা তো দূরের কথা, দিনের বেলায়ও যদি আপনি আপনার দোকানে বসে না থাকেন, স্বর্ণ হতে হবে না। যতই সস্তা, যতই অপছন্দনীয়, যত নোংরা মাল হোক না কেন, আজকাল পৃথিবীর মানুষগুলা এমন চোর হয়ে গেল, সস্তা হোক, অল্প হোক, কম হোক, আপনার দোকান যদি খোলা থাকে, দোকানে যদি সদর না থাকে, মুহূর্তের ভিতরে সব মালামাল গায়েব হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন চোরের যদি 2টা হাত কেটে দাও, তাহলে রাতের 12টা বাজে, 3টা বাজে আপনার স্বর্ণের দোকান খোলা থাকবে, দিনের 12টায় স্বর্ণের দোকান খোলা থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনার মুদির দোকান খোলা থাকবে, আপনার ফল ফ্রুটের দোকান খোলা থাকবে, কাপড়ের দোকান খোলা থাকবে, দুনিয়ার ঘর বাড়ি দোকান মার্কেট সব খোলা থাকবে, দামি দামি জিনিসগুলো আপনার ঘরে দোকানে থাকবে। আল্লাহ তাআলা বলেন, আমার একটা আইন তোমরা করে দেখো, আমার একটা আইন তোমরা প্রতিষ্ঠা করে দেখো। একজন চোরের যদি হাত কাটা হয়, আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়েছেন, ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত আমার এই পৃথিবীতে একজনও চোর থাকবে না। কারণ কেন? যেই সমাজ কোরআন দিয়ে চলে, যেই পরিবার কোরআন দিয়ে চলে, যেই রাষ্ট্র কোরআন দিয়ে চলে, ওই দেশের মানুষের কলিজার ভিতরে আমি আল্লাহর ভয় ঢুকিয়ে দিই। সুতরাং যেই পরিবারের, যেই সমাজের, যেই জনপদের, যেই পৃথিবীর মানুষের কলবের ভিতরে আমি আল্লাহর ভয় থাকবে, তারা চুরি করতে পারে না। চুরি করার আগে তাদের অন্তরে ভয় কার? আল্লাহর। আল্লাহ পাক গ্যারান্টি দিয়েছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, কোন জনপদের মানুষ, কোন এলাকার মানুষ, কোন পৃথিবীর মানুষ তাদের তাকওয়া দিয়ে যদি তারা সমাজ পরিচালনা করে, হাদিস দিয়ে সমাজ পরিচালনা করে, কোরআন দিয়ে যদি তারা রাষ্ট্র সমাজ পরিচালনা করে, আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আকাশের বরকতের দরজা আমি আল্লাহ তাআলা খুলে দেব, জমিনের বরকতের দরজা আমি খুলে দেব। একটা পেঁয়াজ মাটির ভিতরে রোপণ করবে, একটা পেঁয়াজ থেকে শত শত পেঁয়াজের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিই। সুবহানাল্লাহ। একটা দান ঢুকিয়ে দিই মাটির ভিতরে, সেই দান থেকে হাজার হাজার দানের ব্যবস্থা করে দিই। একটা আলু দিই, সেই আলু থেকে হাজার হাজার আলু। একটা আমের বিচি আমরা লাগাই, আমের বিচি থেকে বড় গাছ হয়, সেই গাছের ভিতরে হাজার হাজার আম। একটা গাছ থেকে কোটি কোটি আম। আল্লাহ তাআলা বলছেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশের বরকতের দরজা, জমিনের বরকতের দরজা আমি আল্লাহ খুলে দিব। যেখানে যাবে সেখানে বরকত, যেখানে যাবে সেখানে বরকত। আর এই দেশের মানুষকে বলবো, আমরা আর তাওয়াক্কুল তু ভারতের উপরে ভরসা করব না, ভারতের উপরে তাওয়াক্কুল করব না, আমরা তাওয়াক্কুল তু আলাল্লাহ, আমরা আল্লাহর উপরে বিশ্বাস করব। ভারতে যত না আলু হয়, ভারতে যত না পেঁয়াজ হয়, ভারতে যত না শাক সবজি হয়, ভারতে যত না আল্লাহর নিয়ামত, তার চাইতে কোটি নিয়ামত আল্লাহ পাক আমাদের 56,000 বর্গ মাইলের মাটির ভিতরে আল্লাহ তাআলা গোপন রেখে দিয়েছেন। তোমরা আল্লাহকে ডাকো, কোরআন দিয়ে সমাজ করো, কোরআন দিয়ে রাষ্ট্র করো, সমস্ত সম্পদ মাটির ভিতরে থেকে আল্লাহ তাআলা বের করে দিবেন। ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান দিয়া আর তাকওয়া দিয়া যদি সমাজ চালাও, আসমান আর জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেব। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, হাত কাটা মানে জুলুম নয়, হাত কাটা মানে অন্যায় নয়, হাত কাটা মানে অপরাধ নয়। আল্লাহ পাক বলেন, টেকনাফের একজন চোরের হাত কেটে দাও, আগামীকাল
ফজর থেকে শুরু করে ৫৬,০০০ বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি জমিনে আল্লাহর রহমত নাজিল হতে থাকবে। কোনো মানুষেরই ভিতরে শয়তানের ভয় থাকবে না, ভয় থাকবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। সুবহানাল্লাহ। যে মানুষের হৃদয়ে, যে মানুষের কলবে আল্লাহর ভয় থাকে, সেটা হচ্ছে প্রশান্ত আত্মা, সেটা হচ্ছে প্রশান্ত কলব, সেটা হচ্ছে প্রশান্ত হৃদয়। আল্লাহ পাক আমাদেরকে প্রশান্তময় হৃদয় কলব দান করুন। আমরা বলি আমিন। আমরা যারা বলি আমিন। আল্লাহ তাআলা বলছেন আল কুরআনু দাস্তুরুন কামিলুন লিল হায়াতিল ইনসানিয়া। ভালো করে লক্ষ্য করুন। শেষ শেষ। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, ঠিক না? কষ্ট পেয়েছেন আপনারা? আলোচনা করতে গেলে তো সময়ের প্রয়োজন হয়, আর সুস্থ সময়েরও প্রয়োজন হয়। যাই হোক, আমার ইকবাল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত জোটপুকুরিয়া ফুলতলাবাসীকে মাহফিলে না বসলেও আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। যে যেখানে আছেন সেখানে বসে নীরবতার সাথে খুব সুশৃঙ্খলভাবে কোরআনের কথা শোনার জন্য সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত জ্ঞানে সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে সমাপ্ত ঘোষণা করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এতক্ষণ ধরে আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করলেন মাওলানা রশিদ আহমদ বাহারি সাহেব। মাওলানা রশিদ আহমদ বাহারি সাহেব কক্সবাজার। এখন এশার নামাজের বিরতি হবে। এশার নামাজের পরপরই হিফজুল কোরআন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। পুরস্কার বিতরণের পূর্ব মুহূর্তে আমাদের মাহফিলের কার্যক্রম পুনরায় আরম্ভ হবে ইনশাআল্লাহ। নামাজের পরপরই সকল স্বেচ্ছাসেবীদেরকে মাহফিলের মঞ্চে পুনরায় চলে আসার জন্য আমন্ত্রণ রইল। জি জি জানা বুঝছি, ঠিক আছে। হন্ডা আছে হন্ডা আছে জি মোহন ভাই হুজুর আসসালামু আলাইকুম। রাম আই নামাজ পড়ে ভাই নামাজ পড়ে বলছেন ভাই আরে মজে সূত্র নাকি ওরক যাচ্ছে বলছেন ভাই আকেরা যা